করতেছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন আপনার আমার সুপরিচিত বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান মাহমুদী সাহেব, ধর্মীয় শিক্ষক, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, খুলনা, কুমিল্লা। হযরতের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সবাই জবান খুলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि
এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কিছে গজদার মুলকে ও আম্বাজুনে কিছে গজদার মুলকে ও আম্বাজুনে कौले ओरा लहनने आवाज ने शमीदागा कलाम नहीं बावाज मानी रा जबाराज न हमराहे आजो कामो जबाराज न हमराहे आजो नजदो बयारा बला भल्ला بكمال كشف الدجى بجمالهم سنة جميع خصاه صلى عليه لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله إلا وسلم কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলা ঐতিহ্যবাহী বড় কলাগাছিয়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এবং আমাদের কলিজার টুকরা শ্রদ্ধাভাজন জনাব হাজী মরহুম মুক্তার হোসেন সাহেবের স্মরণে আজিমুশান আজকের এই ইসালে সওয়াব ওয়াজ দুয়ার মাহফিল আজকের ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সাহেবে সদর সভাপতি আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব হাজী আব্দুর রব সাহেব তিনি খুব অসুস্থ তিনি আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমাকে মাফ করবেন আমি অসুস্থ যার কারণে আমি মাহফিলে আসতে পারছি না আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে বলেন আমিন আজকের এই ইসারা সাহেব ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা যুবক আমার সোনার মানিকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক সোনার মানিকেরা পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার মা ও বোনেরা সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব, যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই পবিত্র ওয়াজ আর দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার কথা বলার আয়োজন করার শোনার তৌফিক দিয়েছেন। আসুন সে আল্লাহকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ করে জবান খুলে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের গভীর থেকে আকাশ আর বাতাসে মুখরিত করে কণ্ঠে কণ্ঠে মিলে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহ শার্দুলের মতন গর্জে গর্জেন হয়ে আমার আল্লাহকে খুশি করার নিমিত্তে আমরা পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা, আফতাবে নবুওয়াত, শাহানশাহী রিসালাত, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, হাবিবেনা কুদওয়াতিনা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসে নাই, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে। জোরে বলেন, কিয়ামত পর্যন্ত আর আসবে। সে রাসূলের উম্মত হতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সোনার মদিনার থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত সুধী, আমি ভূমিকায় আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই বড় কলাগাছিয়া হাজী মুক্তার হোসেন সাহেবের স্মরণে ইসহালে সাহেবের মাহফিল, এই মাহফিলে আমরা যদি দুরূদ শরীফ পড়ি, সোনার মদিনা বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ মাইল দূর সোনার মদিনা মক্কা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বড় কলাগাছি আজকের এই ইসহালে সাহেব মাহফিলে আমরা যদি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি, ৬৫০০ মাইল দূর থেকে রওজা মোবারক থেকে সোনার মদিনায় আমার নবী সেখানে আরাম করছেন, ওখান থেকে আপনার আমার দুরূদ শরীফের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই? আপনারা কি বলেন, আছে? এই বিশ্বাস আপনাদের আছে? আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, মারহাবা জোরে বলেন। নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দরুদ ও সালাম পড়ে রওজা মোবারক থেকে ওই দরুদ পড়নেওয়ালার দরুদের সালামের জবাব আমি নবী রওজা মোবারক থেকে দিয়ে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। সে রাসূলের উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সম্মানিত সুধী, সেই জন্য এই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে গিয়ে আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বকিল ওই ব্যক্তি, যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে বকিলামি করে। তার মতন বকিল কৃপণ পৃথিবীতে আর কেউ, জোরে বলেন, তার মতন কৃপণ আর বকিল কেউ। তাহলে আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে, প্রেম আর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? সকলে একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন মারহাবা। সম্মানিত সুধী, বলেন তো সম্মান আর ইজ্জতের মালিককে? জোরে বলেন।
আওয়াজ করে বলতে হবে সম্মান আর ইজ্জতের মালিককে। পৃথিবীর কোন মানুষ আপনাকে যদি বেইজ্জতি করে আর আল্লাহ যদি আপনাকে সম্মান দেয়, পৃথিবীর মানুষের বেইজ্জতিটা আল্লাহর কাছে এক পয়সার কোনো মূল্য কি বলেন আছে? সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে চেষ্টা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, আর আল্লাহ যদি আপনাকে বাঁচায় দেয়, পৃথিবীর কোন মানুষের শক্তি ক্ষমতা নাই আপনাকে হত্যা করার। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বাস্তব কথা না বলি, এখানে কথা হচ্ছে কি আবু গোলাম? এখানে কথা বন্ধ করতে হবে। আমি যদি আপনাদেরকে বাস্তব কথা না বলি, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য, দ্বীন কায়েমের জন্য তিনি মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, মক্কার কাফেররা উঠে পড়ে লেগেছিল আমার নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার নবীজিকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা, এই পরিকল্পনা, এই প্ল্যান প্রোগ্রাম কাফেররা করেছে। এমনকি আজকে রাতের মধ্যে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, রাতের গভীরে আমার নবীজির হুজরা মুবারক কাফেররা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। কাফেরদের সিদ্ধান্ত হচ্ছে আজকে মুহাম্মদ যে দিক থেকে ঘর থেকে বের হোক, আমরা তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তরবারি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা জনাব সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে। জোরে বলেন মারহাবা। আমাদের আজকের প্রধান আকর্ষণ, তিনি চলে আসছেন যথাসময়ে আপনাদের সামনে, যথাসময়ে তিনি চলে আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ পাক কবুল করে। জোরে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, নবীজিকে কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীজির হুজরা মুবারক চতুর্দিকে তারা ঘেরাও করে রেখেছে। নবীজিকে বের হতে হলেই নবীজিকে কি করবেন? কতল করে ফেলবেন, মেরে ফেলবেন, দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হবেন। হুজরা মুবারক থেকে বের হলি কাফেররা তলোয়ার দিয়ে আমার নবীকে কতল করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, পেরেশান হবে না। হাজার কাফেররাও আপনাকে চেষ্টা করলো মারতে পারবে না। আপনার জিম্মাদারের দায়িত্ব নিয়ে গেলাম আমি আল্লাহ। আমার আল্লাহ কো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মক্কা থেকে মদিনায় নিরাপদে পাঠিয়ে দিব, গোর থেকে আসতে করে বের করে দিব। হুজুর, আপনাকে আমি আল্লাহ কেমনে গোর থেকে বের করব? কাফেররা বিন্দু মাত্র টের পাবে না। আল্লাহ কো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোর থেকে এক মুষ্টি বালু নেন, মাটি নেন। কি নেন? হুজুর, আপনি এক মুষ্টি বালু নেন। এক মুষ্টি বালু নিয়ে এই বালুগুলি কাফেরদেরকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন। আমি আল্লাহ এক একটা বালুর কণা কাফেরদের চোখের মধ্যে নিয়ে পৌঁছে দিব। এরা চোখ মুড়াইতে মুড়াইতে পিছনে চলে যাবেন। আমি আল্লাহ আপনাকে আস্তে করে নিরাপদে ঘর থেকে বের করে দিব। আল্লাহ কও হুজুর,
ছুঁড়ে মেরেছেন, এটা আপনি নবী মারেন নাই, মারেন নাই, মারেন নাই। এই বালুগুলি আমি আল্লাহ নিজে মেরেছি। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, ওমা রামাইতাম ইয রামাইতাম ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হুজুর, এই যে আপনি এক মুষ্টি বালু কাফিরদেরকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছেন হুজুর, জানেননি এই বালুগুলি আপনি মারেন নাই, এই বালুগুলি আমি আল্লাহ নিজেই মেরেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাঁচাই দিল কে? জোরে বলেন বাঁচাই দিল কে? তাহলে কাফেররা হাজার ষড়যন্ত্র সংগ্রাম চেষ্টা করার পরও নবীজিকে আটকাইতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারেন নাই। তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহ হচ্ছেন সম্মানের মালিক, আমার আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক, আমার আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। ঠিক কিনা? রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমরা দুনিয়ার রিজিকের জন্য অনেক কিছু চিন্তা করি। আমি চাকরি না করলে আমি চলতে পারবো না, আমি ব্যবসা না করলে চলতে পারবো না, আমি কৃষিকাজ না করলে আমি খাইতে পারবো না, আমি রিক্সা না চালাইলে আমি খাইতে পারবো না, আমি ব্যাংকারি অটো না চালাইলে আমি আমার ছেলে মেয়ে পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো না। এই ধারণা কখনো আপনার পরিপূর্ণ ঈমান না। আপনার পরিপূর্ণ ঈমান হচ্ছে আমি কাজ করি আর না করি, আমার রিজিকে যদি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেন, আমার আল্লাহ পাক আমার অজান্তে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। চমৎকার ঘটনা, জোরে বলেন মারহাবা। আপনারা শুনেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা, শুনেন নাই? জোরে বলেন শুনেন নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনারা জানেন তিনি এই জমিন থেকে 9 মাইল উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা মেশিন ছাড়া, ইঞ্জিন ছাড়া আপনার 60,000 সৈন্য সামন্ত নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা উড়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম একদিন বিকেল বেলায়, এখানে আবার কথা হচ্ছে, প্লিজ এই কথাগুলি বন্ধ করতে হবে তো। সম্মানিত শুধু সুলাইমান আলাইহিস সালাম বিকেল বেলায় তিনি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখলেন সামনে একটা পিঁপড়া দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন কি দেখা যায়? পিঁপড়া অনেক বড় না ছোট? জোরে বলেন ছোট না বড়? এই সুলাইমান আলাইহিস সালাম এক দৃষ্টিতে পিঁপড়াটার দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার পরে তিনি দেখতেছেন পিঁপড়াটা নদীর কিনার থেকে আস্তে আস্তে করে পানির দিকে চলে যাইতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার হইলাম হযরত সুলাইমান নবী নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তার নজরে একটা পিঁপড়া পড়ল। তিনি এক দৃষ্টিতে পিঁপড়ার দিকে তাকিয়ে আছেন। আস্তে আস্তে করে পিঁপড়াটা নদীর কিনার থেকে পানির কিনারের দিকে চলে যাচ্ছেন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে এই পিঁপড়াটাকে হঠাৎ করে নদীর কিনার থেকে একটা ব্যাঙ এসে পিঁপড়াটাকে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। ব্যাঙ এসে যখন পিঁপড়াকে খেয়ে ফেলেছে, ওই পিঁপড়াকে নিয়ে ব্যাঙ চলে গেল অনেক দূরে সাগরের নদীর কিনারে তলদেশে। অনেকক্ষণ পরে আবার ব্যাঙটা যখন ওই পিঁপড়াটাকে ব্যাঙের মুখ থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ বলে। অনেকক্ষণ পরে ব্যাঙের মুখ থেকে যখন পিঁপড়াটা বের করে দিলেন, বাদশা সুলাইমান তাকিয়ে দেখেন অনেকক্ষণ হয়ে গেল এই পিঁপড়াটাকে দেখা যায় না।
এবার বাদশাহ সুলাইমান, আপনারা জানেন পৃথিবীর কোন মানুষ পাখির বাসা বুঝে না? বুঝে? অথচ আল্লাহ তাআলা আল্লাহ বলছেন ওয়া উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ পাক বাদশাহ সুলাইমানকে পাখির বাসার বুঝার জ্ঞান দিয়েছে। এবার বাদশাহ সুলাইমান ওই পিঁপড়াটাকে ডাক দিয়ে বললেন, রে পিঁপড়া, আল্লাহু আকবার বলেন। বাদশাহ সুলাইমান ওই পিঁপড়াটাকে ডাক দিয়ে বললেন, রে পিঁপড়া, অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার, কোথায় গিয়েছিলাম? অনেকক্ষণ ধরে তোমাকে আমি দেখি না। এবার পিঁপড়া বাদশাহ সুলাইমান নবীর সাথে কথা কয়, সুবহানাল্লাহ বলেন। এবার পিঁপড়া কয়, বাদশাহ, ও আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, অনেকক্ষণ হয় আপনি আমাকে দেখেন না, না দেখার পেছনে কিছু কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া কয়, বাদশাহ সুলাইমান, এই যে অনেকক্ষণ আগে আপনি আমাকে দেখেছেন, আমি আস্তে আস্তে করে পানির মধ্যে যখন নামতে শুরু করেছি, হঠাৎ করে একটা ব্যাঙ এসে আমাকে খেয়ে ফেলেছেন। এই ব্যাঙ খেয়ে ফেলেছেন, ব্যাঙ আমারে কোথায় নিয়ে গেছে জানেননি বাদশাহ সুলাইমান? এবার পিঁপড়া কয়, বাদশাহ সুলাইমান, এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব আছে। ও বাদশাহ সুলাইমান, এই পৃথিবীতে আল্লাহর এমন কিছু সৃষ্টি জীব আছে যে জীবগুলির চোখ নাই, কান নাই, হাত নাই, পাও নাই, কিন্তু গো বাদশাহ সুলাইমান, এই প্রাণীগুলিদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য, তাদের রিজিক তাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে। পিঁপড়া দিয়ে বললেন, ও বাদশাহ সুলাইমান, এই যে ব্যাঙ এসে আমাকে গিলে ফেলেছে, ব্যাঙ এসে আমাকে সাগরের তলদেশে নিয়ে গিয়েছেন। এই সাগরের তলদেশে বিশাল বড় একটা পাথর আছে। জোরে বলেন, কি? এই সাগরের তলদেশে বিশাল বড় একটা পাথর আছে। এই পাথরের নিচে আল্লাহর কিছু সৃষ্টি জীব আছে। এই জীবগুলি পাথরের নিচে চাপা পড়ে রয়েছেন। এদের চোখ নাই, হাত নাই, পাও নাই, কান নাই। এদের জন্য আল্লাহ পাক প্রতিদিন সকাল বেলায় এবং বিকেল বেলায় আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার মাধ্যমে এদের কাছে আমি তাদের কাছে খাবার পৌঁছাই। এই ব্যাঙ প্রতিদিন সকাল বেলায় বিকেল বেলায় তার মাধ্যমে আমি ওই পাথরের তলদেশে যে আল্লাহর সৃষ্টি যে প্রাণী আছে তাদের কাছে আমি খাদ্য পৌঁছাই। আল্লাহ পাক আমার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য ভাইরা, মানুষ সৃষ্টির 40,000 বছর আগে, কত বছর? মানুষ সৃষ্টির 40,000 বছর আগে আমি মাওলানা মিজান কোথায় খাবো, কি খাবো, কার ঘরে খাবো, কখন খাবো, এই সবগুলি তালিকা আমার আল্লাহ আমাকে সৃষ্টির 40,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছে। এই জন্যে ভাইরা আমার 5টা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র তিনি জানেন। যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? ও আমার এলাকাবাসী, শুনে রাখো, হয়তো আজকের
মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? পাঁচটা জিনিস আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এই পাঁচটা জিনিস দুনিয়ার কারো কাছে জানতে দেয় না, কেউ জানে না, কেউ জানে না। একজন জানেন, যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার ভাইরা, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আর আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে, শুধু শুনলেই হবে না, শুনে শুনে ওয়াজগুলি আমল করতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে কোন ব্যক্তির আদর্শ হবে না, একজনের আদর্শ হবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম পাঁচটি জিনিস। কয়টা? পাঁচটা জিনিস দুনিয়ার কেউ জানে না, নবী, রাসূল, পীর, মাশায়েখ, আলেম, ওলামা, বুজুর্গ ব্যক্তি কেউ জানে না, কেউ জানে না। এই পাঁচটা জিনিস আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন তারিখে হবে। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কি বলেন? আপনি যদি আমার জিজ্ঞেস করেন, হুজুর কিয়ামত কখন হবে, আমার বলার ক্ষমতা আছে? নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাত, হুজুর কিয়ামত কখন হবে? নবীজি বলছেন, কিয়ামত কখন হবে এটা জানতে চেয়েছো? কিয়ামতের হবে যে এটা তো বিশ্বাস করো, কহ তাহলে কিয়ামত হবে, তাহলে এটার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কি বলেন, এই বিশ্বাস করেন না? কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, এটা নিশ্চিত, কিন্তু কখন হবে, কোন তারিখ হবে, কোন সময় হবে, কয় ঘন্টা পরে হবে, দিনে হবে না রাত্রে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরাম, এক নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? দুই নাম্বার হচ্ছে বৃষ্টি কখন হবে, কোন জেলা হবে, কোন দেশে হবে, কোন বিভাগে হবে, কোন জেলা হবে, কোন উপজেলা হবে, কোন ইউনিয়ন হবে, কোন গ্রামে হবে, কোন এলাকা হবে, কখন বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, একজন জানেন, তিনি হচ্ছেন আরো জোরে বলে, আরো জোরে। কেউ জানে? কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? আমার ভাইরাম, তিন নাম্বার হচ্ছে মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা? কিন্তু আপনারা বলবেন, হুজুর আমি বিষয়টা ক্লিয়ার করে দেই, আপনারা বলবেন, হুজুর এখন তো ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার পরে তখন তারা আলট্রাসোনোগ্রাফ করার পরে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। এই তথ্য ডাক্তার আপনাদেরকে দেয় কি দেয় না? কথা বলেন, কখন দেয়? জোরে বলেন, কখন দেয়? 6 মাস পরে। কয় মাস পরে? মেয়েরা, মা, মহিলারা জানেন তার পেটে সন্তান আসার পরে তখন সে বুঝতে পারে তার পেটে কখন সন্তান আসছে। কথা বলেন, ঠিক কিনা? 120 দিনের আগে, 120 দিনের আগে পৃথিবীর কোন ডাক্তার ক্ষমতা নাই ওই মহিলার পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। 6 মাস পরে একটা বাচ্চার যখন পরিপূর্ণ রূপ ধারণ করে মায়ের পেটে, তখন ডাক্তার আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে বুঝতে পারে, বলতে পারে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। কথা বলেন, ঠিক কিনা? এর আগে তো বলার কোন সাহস শক্তি আছে নাকি? জোরে বলেন, আছে? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, ও ভাইরাম, 3 নাম্বার বললাম মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, যিনি জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। 5টার মধ্যে কয়টা গেছে? জোরে বলেন, কয়টা বাকি রয়েছে? কয়টা? এবার 4র্থ নাম্বার হচ্ছে
ও ভাইরা আমার, চতুর্থ নাম্বার হলো আপনি আগামীকাল কি খাবেন, কোথায় খাবেন, কখন খাবেন আপনি নিজে জানেন না, কেউ জানে না, কেউ জানে না। আপনার রিজিক আল্লাহ কোথায় রেখেছেন দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা? কয়টা গেল? পঞ্চম নাম্বার হচ্ছে আপনার আমার মৃত্যু কখন হবে জানেন? জানলে বলেন। জানেন কখন হবে, কোন মাসে হবে, দিনে হবে নাকি রাত্রে হবে, কোন বারে হবে, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড পরে হবে, আগে হবে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। মৃত্যু নিশ্চিত, জন্ম যেহেতু হয়েছি মৃত্যু আমাদের নিশ্চিত। মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মৃত্যু আমার অনিবার্য, মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু কখন মৃত্যু হবে, কোন মাসে, কোন তারিখে, কোন সময়, কয় ঘন্টা সময়, কিবারে মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বল ঠিক কিনা? কারণ এটি হচ্ছে এলমে গায়েব। এটি কি? জোরে বলেন, এটি কি? এটি এলমে গায়েব। আল্লাহ পাক বলেছে লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ। এই গায়েবের খবর, শক্তি, ক্ষমতা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এই জন্য বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা বিশ্বাসগুলি, কথাগুলি পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলির নামে হচ্ছে ঈমান। ঠিক কিনা? আপনার ঈমান নাই, আপনি ইবাদত করেন, এক পয়সার মূল্য নাই। কথা বল ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সেজন্য রব্বুল আলামিন এই পৃথিবীর নির্দিষ্ট একটা সময়ের পরে পৃথিবী ধ্বংস করে দিবেন। মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী যিনি ছিলেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইবনে সিনা। নাম কি? জোরে বলেন, নাম কি? ইবনে সিনা। এই ইবনে সিনা 177টা ফর্মুলা দিয়ে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে চেয়েছিলেন। তার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, চিন্তা ছিল, কিভাবে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। আমার ভাইরা, হাজার মানুষ, তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আন্দোলন করে, মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোন মানুষকে বাঁচাইতে পারবে না। কি বলেন, পারবে? জোরে বলেন, পারবে? পারবে না, পারবে না। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইবনে সিনা। এই ইবনে সিনা মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে চেয়েছিলেন, কিভাবে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। 177টা ফর্মুলা তিনি আবিষ্কার করবেন, কিন্তু শুধুমাত্র 77টা ফর্মুলা আবিষ্কার করার পরে ইবনে সিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইবনে সিনা প্রমাণ করে দিলেন, পৃথিবীর মানুষ যত চেষ্টাই করো, যত কিছু করো না কেন, মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? জোরে বলো। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পৃথিবী তো ধ্বংস হবে, হবে না? কি বলেন, ধ্বংস হবে? কখন হবে? কোন তারিখে হবে, কোন মাসে হবে, কোন সপ্তাহ হবে, দিনে হবে নাকি রাত্রে হবে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র একজন থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়ের আওয়াজ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের দেশ গ্রামে এলাকাতে যখন চৈত্র মাসের প্রচন্ড রোদ দেখা যায়, ঠিক কিনা? এই চৈত্র মাসের রোদের মধ্যে শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা যখন মাঠে ময়দানে কাজ করেন, এই প্রখর রৌদ্রের তাপে তাদের শরীরের ঘামগুলি জোরে জোরে জমিনে পড়ে, এত প্রচন্ড রৌদ্র লাগে। কিন্তু এত দূরে সূর্য থাকার পরে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, সুবহানাল্লাহ বলে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য হয়ে থাকার পরও এই সূর্যের তাপ আমি আপনি সইতে পারি না। কি বলেন, পারেন? কিন্তু ভাইয়েরা আমার, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যখন একবারে মেসাকার হয়ে যাবে, আপনি দেখেন এই মাহফিলের উপরে, আপনার আমার মাথার উপরে সামিয়ানা আছে না নাই? জোরে বলেন। এই সামিয়ানার উপরে কি আছে? আসমান আছে। এত দূরে সূর্য, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য আমাদেরকে তাপ দিচ্ছেন। কিন্তু ভাইয়েরা আবার, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই সূর্যটা কোন কোন কিতাবের মধ্যে আসছে 1.5 হাত, 1 থেকে 2 হাত মাথার উপরে চলে আসবে। আবার কোন কোন কিতাবের মধ্যে আসছে 1 মাইল দূর থেকে সূর্য তাপ দিবেন। এই সূর্যের 70,000 মুখ আছে। কয় হাজার? এই 70,000 মুখ আছে। প্রচন্ড রৌদ্রে সূর্য যখন তাপ দিবে, নিচের জমিটা তামা হয়ে যাবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার মজকগুলি, হাদিসের ব্যাখ্যা লিখেছেন, মা মহিলারা যখন ভাত রান্না করে, এই তাপ দিতে দিতে পাতিলার মধ্যে যখন পানিগুলি গরম হয়ে যায়, চাউলগুলি, পানিগুলি উপরের দিকে যেমনি করে লাফাইতে থাকে, হাসরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে, সূর্যের তাপে মানুষের মাথার মজকগুলি ওই বাতের মারের মতন টকবক টকবক করে লাফাইতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে, আল্লাহু আকবার বলেন, ওই কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলির মুখে একটি মাত্র শব্দ শোনা যাবে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে হাসরের মাঠে চতুর্দিকে মানুষগুলি কাঁদতে 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 বেকার হয়ে যাবে। মনে হবে সারা দুনিয়ার নদী, সাগর, মহাসাগরের পানিও যদি তাকে দেওয়া হয় পান করার জন্যে, তারপরও তার পানির তৃষ্ণা মিটবে না। আর ভাইরা, ওই কঠিন মুসিবতের দিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর দুনিয়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। সম্মানিত সুধী ভাইয়ের আওয়াজ, কি ছায়া? আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর দুনিয়ার কোনো ছায়া থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আল্লাহর নবী চমৎকার করে বলে গেছেন, উম্মত, আমি নবী তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কে উম্মত, আমি তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম,
সেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া দুনিয়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, উম্মত আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম, ওই কঠিন মুসিবতের দিনে ৭ শ্রেণীর লোককে আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরাম, কয় শ্রেণী? আল্লাহর নবী বলেছেন, এ উম্মত আমি নবী তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম, যেদিন হাসরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর দুনিয়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ ৭ প্রকারের লোককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। এবার আপনারা বলেন, কোন ৭ শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন? এই ৭ শ্রেণীর লোক যদি আমরা হতে পারি, তাহলে আমরা হব ধন্য। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ৭ শ্রেণীর লোকদের মধ্যে আমার নামটা ৭ শ্রেণীর মধ্যে থাকুক, আপনারা চান কিনা? কথা কোন না? আপনার নামটা থাকুক, চান না? আমরা সবাই তো চাই। আল্লাহ পাক যেন কবুল করে। জোরে বলেন আমিন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোন ৭ শ্রেণীর লোক, যে ৭ শ্রেণীর লোক কি আমল করলে, কি কাজ করলে, কেমন ব্যক্তি হলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাবো, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দেলোয়ার, আমার বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিনে ৭ প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর? জোরে বলেন। এই ৭ শ্রেণীর মধ্যে ১ শ্রেণীর লোক হচ্ছে ইমামুল আদেল। ইমামুল, জোরে বলেন ইমামুল। এটা হাদিসের ইবারত। আল্লাহর নবী গো, উম্মত জেনে রাখো, ৭ প্রকারের লোককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুল আদেল, ন্যায়পরণ বাদশা, ন্যায়পরণ বিচারক, যারা সমাজে বিচার করে দেশ চালায়, যারা সমাজে নেতৃত্ব দেয়। আল্লাহর নবী কয়, বিচারটা যদি সত্যিকারের যাচাই বাছাই করে, যদি সত্য মিথ্যা যাচাই করে যদি সঠিক একটা ফয়সালা দেয়, একটি সত্য রায় দিতে পারে, যেই বিচারটা সত্য হয়ে গেল, ওই বিচারককে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। এবার আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ও মুসলমান, কুরআনুল কারীম, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিবা কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাহু কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তুমি যে সমাজে নেতৃত্ব দাও, তুমি যেই নেতার অনুসরণ করো, হাসরের ময়দানে তোমাকে তোমার নেতা সহকারে আল্লাহর আরশে আজিমে হাসরের মাঠে তোমাকে আহ্বান করবে, ডাকা হবে। ওই দিন হাজির হতে হবে, কোন নেতার তুমি অনুসরণ করেছো। যেই নেতা কোন জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, সমাজে বিচার করছে ঘুষ খেয়ে, এমন লোক আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর নবী কওমা জেনে রাখুন, হাসরের ময়দানে ইমামুল আদিলকে, ন্যায়পরায়ণ বাচ্চা বিচারককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার খারাপ লাগতেছে? এরকম খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক নাম্বার কি বলছিলাম? কতক্ষণ না? ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। সমাজে যিনি বিচার করেন, তিনি যদি সত্যিকারের ঘুষ টুস না খেয়ে নিরপেক্ষভাবে যদি যাচাই বাছাই করে যদি সঠিক রায় দিতে পারে, আল্লাহর নবী কয় তাকে আল্লাহ পাক হাসরের দিনে আরশে আজিমের নিচে জায়গা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হচ্ছে আর শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, জোরে বলেন কি? ওই যুবক, যে যুবক তার যৌবন বয়সে, যে যুবক তার যৌবন কালে কোনো অন্যায় পাপাচারের কাজে জড়িত হয় না, লিপ্ত হয় নাই, যারা ব্যভিচারের সাথে লিপ্ত হয় নাই, যেই যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমার ভাইরা, গদবান্দা গাজীগালুর পুঁথি বলার অভ্যাস, এই সেগুলি বলার অভ্যাস তো আমি ছাত্র জীবন থেকে আমার নাই। আল্লাহর মেহেরবানি, আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী কো উম্মতেরা জেনে রাখো, হাসরের ময়দানে বনি আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। জোরে বলেন কয়টা? এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম সন্তান না দিবে, হাসরের ময়দানে 1 ইঞ্চি পরিমাণ সামনের দিকে যাওয়ার ক্ষমতা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন উমরি বিমা আবনাহু। আল্লাহ বলবেন, রে বান্দা, তোমাকে যৌবন দিয়েছি, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 50, 60, 70, 80, 100 বছর হায়াত পাইলাম। এই 100 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস পিরিয়ড হচ্ছে তোমার যৌবন কালটা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উম্মত হাসরের ময়দানে বান্দা তার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে নাকি পাপাচারের সাথে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহর নবী কয় শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, যে যুবকটা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, ওই যুবককে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। সেজন্য ভাইরা আমার, মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী উম্মত, বান্দার 3টা কাজ আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি। কয়টা কাজে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে যৌবন কালের ইবাদত। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। শীতকালের ওযু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই যে শীত আসছেন, এশার নামাজ পড়বেন, রাত্রে যখন ঘুমিয়ে যাবেন, আবার মসজিদের মুয়াজ্জিন যখন সকাল বেলায় ফজরের নামাজের আযান দিবেন, তখন প্রচন্ড শীত, নাকি ঠিক কিনা? ওই সময় ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, হয় না? জোরে বলেন হয় কিনা? যারা নামাজি তাদের কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী কয় বান্দার 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হচ্ছে যৌবনকালের ইবাদত, যৌবনকালের, শীতকালের ওযু, শীতকালের, গরমকালের রোজা, গরমকালের রোজা, শীতকালের ওযু, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। আমার ভাইরাম, 1 নাম্বার বলছিলাম, 7 শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশে
আরশ আজিমের নিচে জায়গা পাবেন। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাচ্চা। আশাবুন আশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হচ্ছে আমার ভাইয়েরাম, আর রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ নবী উম্মত, ওই সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাবেন যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দা ফজর নামাজ পড়েছেন, তার দিলটা মনটা সব সময় আল্লাহর ঘর মসজিদের দিকে দাবিত হয়ে থাকে। কখন জোহর নামাজের আজান দিবে, কখন জোহর নামাজের ওয়াক্ত হবে। জোহর নামাজ বান্দা পড়েছেন, আবার চিন্তা করে কখন আসর নামাজের সময় হবে, আসর নামাজ কখন আজান দিবে। আসর নামাজ আদায় করেছেন, মাগরিব কখন হবে, মাগরিবের আজান কখন দিবেন, কখন সে মাগরিবের নামাজ পড়বে, পেরেশান হয়ে থাকে। মাগরিবের নামাজ আদায় করার পরে আবার অপেক্ষায় থাকে কখন এশার নামাজের আজান হবে, এশার নামাজের ওয়াক্ত হবে, কখন সে এশার নামাজ পড়ে। এই যে বান্দার কলবের মধ্যে, মসজিদ এবং তার কলবের মধ্যে একটা পেরেশানি, 5 ওয়াক্ত নামাজের জন্য। আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ পাক হাশরের দিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবেন। যেই মানুষটা আর রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদি, যেই বান্দার কলবটা সার্বক্ষণিক মসজিদের দিকে দাবিত হয়ে থাকে। মারহাবা জোরে বলে। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুর আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 7টার মধ্যে কয়টা বলছি? কথা বল। 3টা। কয়টা? ওয়াজ তো শুধু শুনলে হবে না, খেয়াল রাখতে হবে। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর? এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা বা ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির কলবটা সার্বক্ষণিক কোন দিকে? মসজিদের দিকে। কথা বল, ঠিক কিনা? 7 শ্রেণীর মধ্যে কয় শ্রেণী গেল? জোরে বলেন। রয়েছে কয়টা? 4টা বলবো, হুজুর আসতে তো নাকি শেষ করে দেব? সম্মানিত সুধীর, 4 নাম্বার হচ্ছে আর রাজুলানে, ওই 2জন পুরুষ তাহাব্বুল্লাহে ইস্তিমা আলাইহি ওয়া রাজা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? এই ভালোবাসা কিন্তু একজন পুরুষ আরেকজন মহিলাকে নয়, একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসা নয়। আল্লাহর নবী কয় একজন আরেকজনকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন আরেকজনকে ঘৃণাও করবে কার জন্য? আপনারা আলেম ওলামাকে ভালোবাসেন, পীর মাশায়েখকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, বাসেন না? কথা কম না? ভালোবাসেন কার জন্য? এখান থেকে কোনো বিনিময় পাওয়ার জন্য? আল্লাহর নবী কয় না না না, একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন আরেকজনকে ঘৃণাও করে কার জন্য? একজন ব্যক্তি সুদখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এবার আপনারা বলেন এই লোকটাকে ভালোবাসে কম লোকে না বেশি লোকে? কথা বলেন। কম লোকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না। হয়তো সাময়িক চলার খাতিরে, হয়তো সামনে দেখা হলে তাকে কৌশল বিনিময় হয়, দেখা হয় মূলত অন্তর দিয়ে। এই লোকটাকে কেউ ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী উম্মত, যে লোকটা, একটা লোক আরেকটা লোককে ভালোবাসে আল্লাহর জন্য, একটা লোক নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, তার আমল বড় ভালো, তার চরিত্র বড় চমৎকার,
এই লোকটারে ভালোবাসে দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ নবী কয় মান তাশাব্বাহু কাওমি ফাহুয়া মিনহু। দুনিয়ায় যে যার সাথে যার ভালোবাসা, হাসরটাও তার সাথে হাসর হবে। আপনি যদি একটা সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচার, মিথ্যুক, চাঁদাবাজ, সন্ত্রাসী তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি বিশ্বাস করুন আপনার হাসরটা তার সাথেই হবে। আপনি যদি একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আলেম, হক্কানি, নায়েব নবীর সাথে যদি তার সাথে আপনার সম্পর্ক রাখেন, হাসরটাও তার সাথে হবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, পঞ্চম নাম্বার হচ্ছে, মনে আছে তো? পঞ্চম নাম্বার হচ্ছে এই পৃথিবীর মধ্যে যদি এমন কোন সুন্দর সুরুষি, রূপসী, পুত, পবিত্র, গুণবর্তী, রূপবর্তী, যুবতী মহিলা, কোন পুরুষকে, কোন যুবককে যারা ব্যভিচার, অন্যায়, পাপাচার করার জন্য যদি আহ্বান করেন, আর ওই যুবক যদি বলে না না না, আমি তোমার সাথে জেনায়, অন্যায়, অত্যাচার, পাপাচারে, গোনার কাজে লিপ্ত হতে পারবো না, কেননা আমি, আমার কলিজায় আছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? এই যুবক যদি বলেন না, তোমার সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী কয় এই অন্যায় কাজ থেকে যদি বান্দা এমন একটা প্রতিজ্ঞা করতে পারে, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। ষষ্ঠ নাম্বার হচ্ছে আল্লাহর নবী কয় ও দুনিয়ার উম্মতেরা জেনে রাখো, এই পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, এটি হলো সদকায়ে জারিয়া। এটি কি? আল্লাহর নবী কয় উম্মত, কোন মানুষ যদি সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এ অসহায় মানুষকে দান করে, কি করে? দান করার পরে এমন ভাবে দান করে দুনিয়ার কেউ জানে না, কেউ দেখার দরকার নাই, নাম বলার দরকার নাই। নাম বললো কি হবে, না বললেই কি হবে? দুনিয়ার কেউ না দেখলো, একজন দেখে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী কয় ডান হাতে আল্লাহর জন্য দান করেছে, বাম হাতে দানের খবর জানে না, জানে না, জানে না, জানে না। আল্লাহ নবী কয় ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে জায়গা দিবে। এবার সপ্তম নাম্বার হচ্ছে আল্লাহর নবী কয় রে উম্মত, মারহাবা জোরে কোন? 7 নাম্বার হচ্ছে আল্লাহর নবী কয় উম্মত, ওই মানুষটাকে আল্লাহ তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন যেই মানুষটা আল্লাহর ভয়ে, কার ভয়ে? জোরে বলুন কার ভয়ে? আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরে মিজানে ফুলসিরাতের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি ওই মানুষটা তার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যদি কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে তার চোখ থেকে যদি পানি আসে, আল্লাহর নবী কয় ওই কান্দুন্না ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের দিন আরশে আজিমের নিচে জায়গা দিবে।